অকালে না ফেরার দেশে চলে গিয়েছে ছেলে, আর সেই ছেলে শেষ ইচ্ছে পূরণ করার জন্য গানের অডিশনে ৭৮ বছরের প্রৌঢ়া সন্তানের শেষ ইচ্ছে পূরণের জন্য রীতিমতো অডিশনে এসে গাইলেন ৭৮ বছরের প্রৌঢ়া, তাও আবার রানাঘাটের চম্পাহাটি থেকে কলকাতায় এসে। সম্প্রতি আকাশ আট চ্যানেলের একটি গানের অনুষ্ঠানের জন্য কলকাতায় অডিশন নিচ্ছিলেন সারেগামাপা বিজয়ী গায়ক সৌম্য চক্রবর্তী। সেখানেই সাদা ছাপা শাড়িতে হাজির হয়েছিলেন এই বৃদ্ধা। দেখেই যাকে মনে হয়েছিল বয়সের ভারে রীতিমতো ক্লান্ত, চোখে মুখে শোকের ছায়া। তিনি রানাঘাটের চম্পাহাটির নিয়তি লস্কর। বয়স ৮০ ছুঁই ছুঁই। এই বয়সেও মনের অদম্য জোর নিয়ে গান শোনাতে এসেছেন তিনি, যা শুনে রীতিমতো অবাক হয়ে যান সৌম্য চক্রবর্তী, যার জীবন যুদ্ধের কাহিনী শুনে স্তব্ধ হয়ে যান বিচারক। শেষ জীবনের সহায় সম্বল একমাত্র ছেলেকে হারিয়েছেন। এই ঘটনা সম্পর্কে সৌম্য ফেসবুকে লেখেন, ওনার নাম নিয়তি নস্কর, বয়স ৭৮। রানাঘাট থেকে এসেছিলেন কলকাতায় আমাদের আকাশ আটের অফিসে অডিশন দিতে। পুত্র সন্তান খুব গান ভালোবাসত, অকালে চলে গিয়েছে। এসে বললেন যে আমি চান্স পেতে আসিনি, শুধু ছেলের কথা রাখতে ছেলে চলে যাওয়ার অনেক দিন পর সাহস জুগিয়ে এখানে এসেছি। সৌম্য বাবা, তোমার গান বড্ড ভালোবাসি। আমার শুধু একটাই জিনিস মনে হলো, এ তো সেই মেঘে ঢাকা তারা, সেই ঋত্বিক ঘটক, সেই নস্টালজিয়া, সেই স্ট্রাগল, সেই ১৯৬০-এর পটভূমি। ছেলের ইচ্ছে পূরণ করতে শুধু রানাঘাট থেকে কলকাতা ছুটে আসা সেই নিয়তি দেবী এদিন ভক্তিগীতি শোনালেন। প্রণাম তোমায় ঘনশ্যাম গেয়ে রীতিমতো প্রশংসা কুড়োলেন। তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। তোমার চরণ স্মরণ করি, অভয় এবার হব হরি। তোমার চরণ স্মরণ করি, অভয় এবার হব হরি। দুঃখ সাগর যাব তরি, দুঃখ সাগর যাব তরি, তরি করি তোমার নাম। প্রণাম তোমায় ঘনশ্যাম। তার দুঃখের কাহিনী শুনে চোখ ছলছল করে ওঠে সৌম্যর। গানের শেষে সৌম্য বলেন, আপনি যে এখানে এসেছেন এটাই তো বিস্ময়। ৭৮ বছর বয়সেও আপনি যে জীবনে থেমে যাননি, এটাই আমার কাছে অনুপ্রেরণা। আমরা বয়সে অনেক কম, তবে লড়াই করার আপনার যে ভাব, সেটাই অনেক বড় অনুপ্রেরণা। থ্যাংক ইউ মাসিমা। আপনি যে এখানে আমাদের এখানে এসেছেন, মানে এটাই সব থেকে বড় বিষয় যে ৭৮ বছর বয়সেও আপনি যে থেমে যাননি জীবনে, আমার কাছে মানে এটা অনেক 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 বড় আশ্চর্যের বিষয় এবং অনেক বড় ইন্সপিরেশনও। মানে থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য। আমরা বয়সে অনেক কম, কিন্তু আমাদের এই যে লড়াই করার বা এই যে কোথাও না কোথাও নিজের যেটা অন্তর্নিহিত একটা যে ভাব, সেটুকুকে মানে ফুটিয়ে ওঠার জন্য মানে এটা অনেক বড় ইন্সপিরেশন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মাসিমা। জীবনই সবচেয়ে বড় শিক্ষাগুরু, আর জীবনে চলার পথে কে কোন শিক্ষা আমাদের দিয়ে যাবে তা অনেক সময় আমরা উপলব্ধিও করতে পারি না। জীবন সমুদ্রে কুড়ানো অভিজ্ঞতার নুড়ি পাথরের ভিড়েই তো আমাদের চলার পাথেও। নেটিজেনদের থেকেও প্রশংসা কুড়িয়ে নিয়েছেন নিয়তি দেবী। তার এই লড়াই আর জেদ জারি থাকুক, প্রার্থনা সকলের। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।